হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 8-এর ইংলিশ লেসন 4 দ্য গ্রেট স্কেপ। মহৎ মহৎ পালিয়ে যাওয়া বা মহৎ লুকিয়ে যাওয়া। তো এইটা আমরা জানবো যে নেতাজি সুভাষচন্দ্র বসু কত বড় ট্যালেন্টেড ছিলেন, তারই বংশের সৌগত বোসের মুখ থেকে। আমরা আগের দিন একটুখানি দেখেছিলাম, আজকে আমরা পরবর্তীটুকু দেখব। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। চলো দেখি আজকে কি আছে। নেক্সট আমরা 31 নম্বর পৃষ্ঠা দেখেছিলাম, আজকে আমরা 32 দেখব। তাহলে আমরা আগের দিন কি দেখেছিলাম? লুকিং পেল and thin with a busy half ground bread, Subhas was wrestling on his pillow and Sisir, his nephew, entered Subhas bedroom. তাহলে আমরা দেখেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসু বালিশে মাথা দিয়েছিলেন, আর সেই সময় শিশির বোস তার নেফিউ ঢুকলো ঘরে। তারপরে কি হচ্ছে দেখো, the task as it turned out was দাঁড়াও আমার এখানে এটা কাজ করছে না। The task as it turned out was to help plan and carry out Subhas escape from India. তাহলে কাজ ছিল কি, নেতাজি সুভাষচন্দ্রকে এই ইন্ডিয়া থেকে বাইরে নিয়ে যাওয়া, নেতাজি সুভাষচন্দ্র বোসকে বাইরে বের করে নিয়ে যাওয়া, এসকেপ করা, লুকিয়ে দেওয়া, নিয়ে চলে যাওয়া। শিশির would have to drive his uncle. শিশির আঙ্কেল যেটা বলেছিল সেটাই শিশিরকে করতে হবে, সেটার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। তারপরে ইন দ্য ডেট অফ দ্য নাইট, সেই মৃত্যুর রাতে, কাজটা যা দেখা গেল মানে সেটা করতে হবে। এই মৃত্যু গভীর রাতে গাড়ি চালিয়ে, মানে ডেড অফ নাইট মানে হচ্ছে গভীর রাত, হ্যাঁ, নাইট টু রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম দ্য কলকাতা। কলকাতা থেকে দূরে যে রেলওয়ে স্টেশন আছে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যেতে হবে। কাকে? শিশিরকে। তাহলে এটার পুরোটা মানে কি হলো, কাজটা যা দেখা গেল, সুভাষচন্দ্র ভারত থেকে পালানোর জন্য পরিকল্পনা, এবং সেটাকে কার্যকর করতে তাকে নিয়ে যেতে হবে, বা তাকে সাহায্য করতে হবে। কি করতে হবে না, গভীর রাতে গাড়ি চালিয়ে তাকে কাকাকে নিয়ে যেতে হবে কলকাতা থেকে অনেক দূরে একটা স্টেশনে। এখানে নতুন শব্দ যেগুলো পেলাম, কি পেলাম? ডেড অফ নাইট, গভীর রাত। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্ট অ্যাট এলগিন রোড। তাহলে নেতাজি সুভাষচন্দ্র কোথায় থাকতো? আঙ্কেল রেসিডেন্ট কোথায় না, এলগিন রোডে। শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস অ্যাট 1। তাহলে কি হলো না, এলগিন রোডে অবস্থিত কাকার বাড়ি থেকে হাঁটতে হাঁটতে সেই রাতে শিশির নিজের বাড়িতে কোথায় বাড়িটা না, উডবার্নে। দেখো শিশির ওয়াকড অ্যাট ব্যাক হলো এই দেখো, উডবার্ন পার্ক ইন দ্য স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। এবং কি ছিল? আশ্চর্য মানে মানে বিস্ময়ের সঙ্গে, ওয়ান্ডার মানে বিস্ময়, সাবডিউড মানে হচ্ছে উত্তেজনা, চাপা একটা এক্সাইটমেন্ট,
চাপা উত্তেজনা, সাবডিউড মানে চাপা উত্তেজনা, সাবডিউড এক্সাইটমেন্ট, সাবডিউড এক্সাইটেড মানে চাপা উত্তেজনা। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস। পুলিশ কিন্তু বাড়িটাকে, ধরো এটা সুভাষচন্দ্র বোসের বাড়ি, চারিদিকে পুলিশ ঘিরে রেখেছে, আমরা আগের দিন দেখেছিলাম। এখান থেকে নিয়ে চলে গেল, রেখে চলে এলো, কিন্তু পুলিশের নজর থাকলো বাড়িটার উপরে, কিন্তু অলরেডি সুভাষ কিন্তু সেখান থেকে চলে গেছে, নেতাজি সুভাষচন্দ্র বোস চলে গেছে। দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ টু ভিজিট এলিং আঙ্কেল, তাহলে এটা সাধারণ ছিল, যেটা কিনা তার ভাতিজা, ভাইপো, ভাইজি আসবে কাকার সঙ্গে দেখা করতে, এটা তো স্বাভাবিক ব্যাপার ছিল না? তাহলে এলিন ব্যাপার ছিল এটা, ভাই ভাতি যারা আসবে দেখা করতে কাকার সঙ্গে, এটা ছিল স্বাভাবিক ব্যাপার, এলিন ব্যাপার। তারপরে সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। সুভাষচন্দ্রর একটা এক্সকিউজ মানে ছুত বা বাহানা ছিল, এক্সকিউজ মানে হচ্ছে বাহানা করা, একটা অতিরিক্ত কি ছিল, বাহানা ছিল। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও। শিশির ছিল রেডিও চালাতে ভালো পারতো, রেডিও অপারেটিং করতে পারতো। রেডিও, আগেকার দিনে রেডিও ছিল, রেডিওতে আমরা সব এ করতাম, গান টান শুনতাম, খবর শুনতাম, তো সেইটা চালাতে ভালো পারতো শিশির। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট। শিশির কি করতো, সুভাষচন্দ্রকে বিদেশের ব্রডকাস্টগুলো শুনতে সাহায্য করতো। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাস ভেরিয়াস মিনস অফ এসকেপ। সুভাষ আর শিশির দুজনে মানে অনেক আলোচনা করেছিল, আত্মসমালোচনা করেছিল, কিসের জন্য? পালানো নিয়ে, একটা মহান পালানো নিয়ে। ফাইনালি দে ডিসাইড টু ড্রাইভ আউট। শেষে তারা ভাবলো যে আমাদেরকে এবার বেরোতেই হবে, ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, এবং খুব স্বাভাবিক ড্রেসে, যেন কেউ সন্দেহ না করতে পারে। দো দ্য ম্যান গেট, যদিও প্রধান দরজা দিয়েই সাধারণ ড্রেস পরে পালাতে হবে। শিশির ওন ডে জার্মান কার কল্ড ওয়ান্ডেরার, ওয়ান্ডেরার, গাড়িটার নাম হচ্ছে ওয়ান্ডেরার, হুইচ হি অ্যান্ড সুভাষ চুজ দেয়ার জার্নি, যারা ওই গাড়িটা ব্যবহার করে পালাবে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? কাজটা কি ছিল? কাজটা ছিল সুভাষচন্দ্র বসুকে তার ঘর থেকে, কলকাতা থেকে অনেক দূরে একটা জায়গায়, একটা স্টেশনে নিয়ে যাওয়া। বাড়িতে কাকা ভাইপো দেখা করতে আসবে, এটা তো কোনো অ্যাবনর্মাল ব্যাপার ছিল না, এটা অ্যালিন ছিল, এটা একটা স্বাভাবিক ব্যাপার ছিল। সেই জন্য শিশির কিন্তু তার বাড়ি আসতো, এসে শিশির কিন্তু খুব দক্ষ ছিল রেডিও চালাতে, রেডিওটা চালিয়ে দিত। রেডিও তরঙ্গের ব্যাপারে শিশির খুব দক্ষ ছিল, সে বিদেশি সম্প্রসারগুলো সুভাষচন্দ্র বসুকে শোনাতে সাহায্য করত। সুভাষচন্দ্র এবং শিশির বোস দুজনে মিলে কি করলো, পালানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করতে লাগলো, আত্মালোচনা করতে লাগলো। সবশেষে তারা ঠিক করলো যে সবচেয়ে স্বাভাবিক মূল ফটক দিয়ে তারা গাড়ি চালিয়ে চলে যাবেন। শিশির ওন্ডার নামে একটা জার্মান গাড়ি ছিল, ওন্ডারার নামে একটা জার্মান গাড়ি ছিল, যেটাকে সুভাষ এবং শিশির পালানোর জন্য ব্যবহার করবে, যাত্রার জন্য বেছে নিল। তাহলে ইউনিট ওয়ানটা আমরা দেখলাম, ইউনিট ওয়ানটাই আমরা দেখলাম যে কাকা ভাইপো কিভাবে পালানোর ছক করছে। রিসিলিং মানে লার্নিং ব্যাক, রিসিলিং মানে মনে করা বা লার্নিং ব্যাক। সাবডিউড মানে হাস্ট, সাবডিউড মানে হাস্ট। তারপরে দেখো তো, হ্যালিং মানে সিক, দুর্বল। এই লিনিং মানে হচ্ছে
হেলান দিয়ে বা কি বলবো এটাকে, লিনিং ব্যাক, মানে শুয়ে থাকা, হেলান দিয়ে শুয়ে থাকা, ধরো হেলান দেওয়া চেয়ারে শুয়ে থাকা। এখানে পিঠে একটা বালিশ দেওয়া ছিল। তারপর হচ্ছে সাবডিউড মানে কি? সাবডিউড, সাবডিউড মানে একটু কি বলবো, চাপা চাপা, চাপা দেওয়া, হাস্ট, চাপা দেওয়া, চাপা ব্যাপার। অ্যালিন মানে কি? অ্যালিন মানে হচ্ছে ক্ষীণ বা মানে হালকা। অ্যালিন মানে হচ্ছে সিক, হালকা। সন্দেহই করবে না কেউ এরকম, হালকা সন্দেহ। তারপর হচ্ছে অ্যাডিশনাল মানে এক্সট্রা, অপারেটিং মানে ফাংশনাল, যারা ভালো ভালো চালাতে পারে। তারপরে হচ্ছে ব্রডকাস্ট মানে হচ্ছে সম্প্রসারণ, ফ্যাশন মানে ওয়ে, ফ্যাশন মানে ওয়ে। অ্যাক্টিভিটি ওয়ানটা দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। এখানে কোনটা আগে হবে কোনটা পরে হবে এটাকে সাজাতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভিটি ওয়ান, চলো আমরা করে ফেলি। কোনটা আগে হবে দেখো। Subhas and Shishir choose the wanderer for their journey. Wanderer for their journey. এটা হচ্ছে লাস্টে হবে। Shishir enters Subhash bedroom that December afternoon. The police were keeping a watch on Subhash Chandra Bose. Shishir was help plan and carry Subhash escape from India. তাহলে এটা কোনটা আগে হবে দেখো। Shishir was help, আচ্ছা, Subhash nephew help him listen to foreign broadcast. Shishir walked back to his own house in the state of wonder and excitement. তাহলে অ্যাক্টিভিটি ওয়ানে হবে, প্রথমে এক একটাই হবে, এটা 6 নম্বর হবে। আচ্ছা, এক নম্বর কোনটা হবে আগে দেখে নিই। শিশির এন্টার সুবাস, এইটা 1 নম্বর হবে। 2 নম্বর কোনটা হবে দেখো তো। 2 নম্বর হবে এই দেখো 4-এরটা। 3 নম্বর কোনটা হবে? 3 নম্বর কোনটা হবে দেখো তো। 6-এরটা 3 নম্বর, বাড়ি ফিরে এলো। 4 নম্বর কোনটা হবে? 4 নম্বর, এইটা 4 নম্বর হবে। 3-এরটা 4 নম্বর হবে। 5 নম্বর কোনটা হবে? 5 নম্বর কোনটা হবে দেখো তো। 5-এরটাই 5 নম্বর হবে। হ্যাঁ, 6 নম্বর হবে একেরটা। ব্যাস, এবার তাহলে কি ঘটনাটা দাঁড়ালো? শিশির এন্টার্ড সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুনে সুভাষের ঘরে, সুভাষচন্দ্র বসুর ঘরে শিশির ঢুকলো। তারপরে হবে শিশির ওয়াজ হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া। তারপরে সুভাষ নিয়ে প্ল্যান করলো, সুভাষ নেফিউ। তারপরে 3 নম্বর হবে এইটা, শিশির ওয়াক ব্যাক, তারপরে বাড়ি ফিরে এলো। তারপরে 4 নম্বর হবে দেখো এইটা, দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ। যদিও পুলিশরা সবসময় লক্ষ্য রেখেছিল সুভাষচন্দ্র গতিবিধির ওপর। তারপরে 5 নম্বর হবে এইটা, সুভাষ নেফিউ হেল্প, এটা রেডিও শুনতে সাহায্য করতো। আর 6 নম্বরে হবে সুভাষ অ্যান্ড শিশির চুজ দ্য ওয়ান্ডারার। লাস্টে আমরা দেখলাম যে যখন আমরা দেখলাম তো লাস্টে গাড়িটা চুজ করলো। অ্যাক্টিভিটি 2টা করবো, চলো অ্যাক্টিভিটি 2টা করো, বের করো সবাই। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অন ডিসেম্বর আফটারনুন শিশির, তাহলে ডিসেম্বর আফটারনুনে শিশির কি করেছিল? ডিসেম্বর আফটারনুন শিশির এন্টার
সুভাষ বেডরুম, তাহলে এখানে হবে এন্টার সুভাষ বেডরুম, যেখানে সুভাষচন্দ্র বসু হেলান দিয়েছিল বালিশ দিয়ে। The task that Subhas gave Sisir was to help to help to help plan and carry Subhas from India. So carry Subhas escape from India. তারপরে দেখো তো তিনটা। 1. Woodburn Park was Sisir resident. তারপরে the escape plan of Subhas and Sisir was to escape in the most natural way. Natural fashion, সাধারণ ড্রেসে। through the মেন গেট দিয়ে যাবে, তাহলে মেন গেট দিয়ে বাড়ানোর এটাই ছিল নেতা এই সুভাষচন্দ্র আর সিসির প্ল্যান।